ভিডিও টিউটোরিয়াল বলতে ক্লাসে যেটা হবে সেটা এক্সট্রা আপনাদের জন্য কোনো কিছু বানাই নিয়ে পরে দেখা যাবে যে কেউ দেখবেন না জানি আর ওকে পেন ড্রাইভ নিয়ে আসবেন পেন ড্রাইভ নিয়ে ভিডিওটা নিয়ে যাবেন দয়া করে আমি ভিডিও আপলোড করার ভিতরে এই ঝামেলাটা নাই ওকে এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা তো আমরা সবাই জানি প্রফেশনাল নলেজ কিছু এক্সট্রা কিছু বলেন বলেন কোন সাইটকে মানুষের কাছে পৌঁছানোর যে মাধ্যম পদ্ধতি মানে বাংলাদেশটা হচ্ছে কি এটা এক্সট্রা কিছু বলেন ভার্চুয়ালি নিজের বিজনেসকে প্রমোট করার জন্য সার্চ ইঞ্জিন একটা সাইটকে সুন্দরভাবে গোছানোটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা এই যে গুছিয়ে রেজাল্ট ranking এ আনা। দেখতেছি এই যে এখানে রেজাল্ট দেখতেছি হয়ে গেল এই যে এখানে রেজাল্ট দেখতেছি এই রেজাল্টটা কেন এই হেলথ ইন্স্যুরেন্স এটা এক নাম্বার আসলো না কেন এই গভর্নমেন্টের সাইটটা কেন এখানে আসলো হ্যাঁ এই যে গুছানোটা এই সার্চ ইঞ্জিন আপনি চাইলে আপনি এখানে ডিম করে একটা সাইটকে ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারবেন না এটাকে অপটিমাইজ করে গুছায় সুন্দরভাবে লিখে দেন এখানে ডিসপ্লে করাইতে হবে এটাই হচ্ছে অপটিমাইজেশন তাহলে সার্চ ইঞ্জিনগুলো কি কি বুঝলাম আমি সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা শিখতেছি তাহলে সার্চ ইঞ্জিনগুলো কি কি গুগল গুগল ইয়াহু বাইডু মোজিলা পিপিলিকা বাংলাদেশি এটা এখন ই-কমার্স সাইট বিং হ্যাঁ এটাও একটা আছে সো সবথেকে মেজর হচ্ছে গিয়ে তিনটা একটা হচ্ছে গুগল ফার্স্ট সেকেন্ড হচ্ছে গিয়ে ইয়াহু এবং বিং তারপর হচ্ছে গিয়ে আদার্স যতগুলো প্ল্যাটফর্ম আছে সবথেকে বেশি সার্চ হয় 100 এ at least 40% সরি 60% হচ্ছে গিয়ে ইয়াহুর একটু পরের স্লাইডে দেখবেন তারপরে 40% হচ্ছে গিয়ে বিং এবং কি বলে ইয়াহু এই দুইটা হচ্ছে গিয়ে 38% আর 2% হচ্ছে আদার্স সো আমরা যদি একটু স্লাইডে যাই 60% ইনটু গুগল এইটা ওল্ড ইমেজ বর্তমানের ইমেজটা হচ্ছে এটা হচ্ছে 60% হচ্ছে গুগলের এটা 9 এবং 8.5 দুইটা মিলে কত হয় 8.5 and 9 এই 60.5 60.5 টাকে বেড়ে এখন হয়ে গেছে কত 38% আর বাকি 2% আদার্স এই আদার্সটা আদার্সই আছে এখনো বাট ইনক্রিজ করছে কে কে ইয়াহু ইয়াহু এবং এবং বিং দুইটা মার্জ হয়ে গেছে মার্জ হয়ে এখন এটা একটু বাড়তেছে এবং ইন ফিউচারে এখন তো সবাই গুগল গুগল বলতেছি এই ইয়াহু এবং বিং নিয়ে কেউ কাজ করে না তেমন একটা লোক ইন ফিউচারে এইটা মেজর হয়ে যাবে গুগল হয়ে যাবে হচ্ছে অপশনাল কেন আপনি যখন একটা ল্যাপটপ কিনেন তখন বাই ডিফল্ট এইটার ভিতরে আপনার ল্যাপটপের ভিতরে কি থাকে উইন্ডোজ থাকে Windows থাকে। উইন্ডোজে বাই ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে কোনটা থাকে গুগল বিং থাকে বিং থাকে এবং বিংটা পাবেন সচরাচর আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেন আমাদের এশিয়ান জোনের ভিতরে যদিও ক্রোমটা খুব বেশি ইউজ হয় বাট বাইরের দেশে ইউরোপিয়ান কান্ট্রি ইউএস কান্ট্রি তারা এক্সট্রা এই যে ক্রোম তারপর হচ্ছে গিয়ে আদার্স যে ব্রাউজার আছে এইগুলো তেমন একটা ইনস্টল করে না হ্যাঁ এক্সপ্লোর ইউজ করে সো এক্সপ্লোরার ইউজ করলে আপনার এই বিং এবং ইয়াহু এই দুটার সার্চ ইঞ্জিন বেড়ে যাচ্ছে ঠিক আছে নেট কানেকশন দিলেই বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে এক্সপ্লোরার হ্যাঁ এক্সপ্লোরার হ্যাঁ এটা কেন এটা ওই অপারেটিং সিস্টেম সেট করে দিছে অপারেটিং সিস্টেম মিন্স হচ্ছে উইন্ডোজ সেট করে দিছে এবং ইয়াহু বিং এমএসএন এটা কার প্রোডাক্ট মাইক্রোসফটের প্রোডাক্ট সেক্ষেত্রে ওদের প্রোডাক্টই বাড়বে এখন ওকে আচ্ছা এই এসইওটা কি নিজের জন্য করা যায় নিজের সাইটের জন্য ওকে কি কি কারণে করব এখানে লেখা আছে একটু দেখে নেন মেজর
শেষ করে নেন। Open source engine to the outer side without access. Search its first mark display. Then use গত 7 দিন গুগলে সার্চ করছে এরকম কেউ আছে কি? খুব ভালোভাবে সার্চ করছে, খুব বেশি সার্চ করছে, তাই? ওকে, এখানে একটা চেঞ্জ আসছে, বলেন তো কি সেটা? যেটা আপনারা সার্চ ইঞ্জিনে সার্চ করেন, সো এই পেজটাতে চেঞ্জ আসছে কিছু। কি চেঞ্জ আসছে? search to সরি, সার্চ টুলস আগেও ছিল, এখনো আছে। নিউজ, বুক, তারপর শপিং, তারপর ব্লা ব্লা মোর, ঠিক আছে? মোরের ভিতরে আবার আছে হচ্ছে কি আরো অনেক কিছু, ঠিক আছে? যেহেতু অনেকগুলো অ্যাপস আছে, ফ্লাইট আছে, সবই আছে, বাট কি নতুন একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। গুগলের কালার না, গুগলের কালার এটা ফ্যাক্ট না, আমি বলতেছি যে ডিজাইন তো প্রতিদিনই চেঞ্জ হয়। এখানে একটু খেয়াল করি যে এখানে অল লেখা আছে, তাই না? এটা আগে ছিল ওয়েব, ঠিক না? এখন হয়ে গেছে কি অল। কেন অল হয়েছে? এটা যদি একটু স্ক্রল করি, এখানে ভিডিও আসতেছে না, তারপর আবার এখানে ইমেজ আসতেছে না, তার জন্য এটা ওয়েব থেকে অল হয়ে গেছে। এই কারেকশনটা কারা করছে? আপনারা আমার মতো যারা ফ্রিল্যান্সার আছি তারাই বের করছি। হচ্ছে কি এইটা এখানে ইমেজ রেজাল্ট ডিসপ্লে করতেছে, এই যে এখানে ডিসপ্লে করতেছে ইমেজ রেজাল্ট, এখানে ভিডিও রেজাল্ট ডিসপ্লে করতেছে, তাহলে এটা কেন ওয়েব হলো? এটার নাম দেওয়া উচিত অল। সো এটাকে চেঞ্জ করে গুগল অল দিছে। এই আমরা আপনারা, ঠিক আছে, তাদেরকে নোটিশ পাঠাইছি যে এটা কেন এরকম। আমাদের ডিসকাশন সেন্টার আছে যেখানে আমরা প্রতিনিয়ত তাদেরকে আপডেট জানানোর জন্য এইটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে হয়েছে, এগুলো আমরা ডিসকাস করি। তারা সেখান থেকে এই জিনিসগুলো নিয়ে দেন তারা আপডেট করে, তাই তো? ওকে, এটা কি পসিবল নিজের জন্য এসইও করা? ওকে, ইয়েস ইউ ক্যান, আপনি পারবেন। কারণ হচ্ছে গিয়ে যে কাজগুলো ওই এখানে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো ছিল, যে একটা পার্সন আপনাকে $500 দিয়ে $10,000 কাজ করায় নিতেছে, সে কিন্তু শুধু 1 মাস, ওইটা তো ওইখানে ছিল কি 1 মাসের হিসাব, তাই না? গুগলের ফার্স্ট পেজে ওঠার পর সেটা কি 1 মাস পরে কি আবার ড্রপ হয়ে যাবে? অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস থাকবে না? ওই 3-4 মাস সে কি আর্নিংটা ফ্রি পাচ্ছে না? আর এই কাজটা যদি আপনার নিজের জন্য হইতো তাহলে নিজে পাইতাম, নিজে টোটালটা পাইতাম, হোক ওরকম $10,000 না হোক, আমার কিওয়ার্ড বেস করে আমি একটু কম পাইতাম, তারপর তো পাইতাম, তাই না? তাহলে নিজের জন্য এসইওর কাজটা করা যায়। ওকে, বিফোর অ্যান্ড আফটার। আচ্ছা, এখানে একটু বলি যে এখানে মজা করার জন্য ইমেজগুলো দেওয়া হয়েছিল যে আপনি কি পেঁয়াজ খাওয়ার আগে ব্রাশ করেন নাকি পেঁয়াজ খাওয়ার পর ব্রাশ করেন? অবশ্যই পরে। তাহলে এসইও করার আগে কিরকম ছিল আর এসইও করার পর কিরকম, সেই জিনিসটা এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, এখানে অন পেজ আর অফ পেজ মেজর এখন বর্তমানে পার্ট হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে অন পেজ, একটা অফ পেজ। আগে মেজর পার্ট ছিল হচ্ছে অফ পেজ, এখন মেজর পার্ট হয়ে গেছে সেটা অন পেজ। অফ পেজ আর অন পেজ এই দুইটা কি জানি? কাইন্ডস অফ এসইও, এসইও প্রকার, কাইন্ড অফ অন পেজ হচ্ছে স্যার এটার ভিতরের স্ট্রাকচারটাকে রেডি করা, আর অফ পেজটা হচ্ছে এটাকে বাইরের থেকে অপটিমাইজ করা। অপটিমাইজ করা। আচ্ছা, তাহলে অপটিমাইজ যেহেতু প্রকার চলে আসছে, দুই প্রকার, একটা অফ পেজ একটা অন পেজ। এসইও কত প্রকার? দুই প্রকার কি কি? অর্গানিক এসইও পেজ ইয়েস, একটা হচ্ছে অর্গানিক এসইও, একটা হচ্ছে পেইড এসইও। আর অর্গানিক এসইও এর ভিতরে কি কি আছে? অন পেজ এবং অফ পেজ। আর পেইড এসইওটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না?
এই যে এখানে দেওয়া আছে হেলথ ইন্স্যুরেন্স থেকে সার্চ করার পর এখানে পেইড দুইটা রেজাল্ট আসছে, বাট এখানে কি আসছে, এখানে আসছে, এখানেও আসে নাই। ওকে, একটু পড়ে নিই তো। পাশে অ্যাড লেখা এই যদি পান তাহলে এটা গ্রুপে শেয়ার করে দিন। কি যেটা হোমওয়ার্ক ছিল, দ্যাট মিন্স লেফট সাইড বারের নাম কি, রাইট সাইড বারের নাম কি। একটা হচ্ছে গুগল নলেজ, বলে দিলাম। ফোন পার্টস রাইট পার্ট আপনারা বের করে নেন। ওকে, শেষ। আচ্ছা, কোনো কিছু কি বুঝতে পারছে? এই দুটো কি? এটা হচ্ছে কি অন পেজটা করা হয় ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস থাকাকালীন অবস্থা। আমরা যদি একটু ফেসবুকে আসি, ফেসবুকের এই হোম পেজ, দ্যাট মিন্স একটু যদি লগ আউট করি আমি, এই হোম পেজের এখানে ফেসবুক চেঞ্জ করে আমি অন্য কিছু কি দিতে পারবো এখন? না, লগ ইন করে আমি পারবো না, ঠিক না? বুঝি না এবার বলেন। বললাম যে এই ফেসবুকের লগোটা আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে এখানে দিতে পারবো? না স্যার যাবে তো। যাবে? কিভাবে? স্যার সফটওয়্যার ইনস্টল করে তো দেওয়া যাবে। আপনি সফটওয়্যার ইনস্টল করলে ওইটা আপনার কাছে ডিসপ্লে আচ্ছা, করবে, ওইভাবে। বাট গ্লোবালি তো আর চেঞ্জ হচ্ছে না না, না না তা হবে না। ঠিক না? এখানে আপনার ছবি চাইলে আপনি বসাতে পারবেন না, লগইন করে হোক অথবা লগইন ছাড়া হোক। কেন পারবেন না? কারণ হচ্ছে কি আপনার অ্যাডমিন অ্যাক্সেস নাই, আপনাকে ওই পারমিশনটা দেওয়া হয় না, দেওয়া হয়নি। তাই তো? এই যে অ্যাক্সেস দিয়ে আপনাকে আপনি চেঞ্জ করার অ্যাক্সেস দিতেছে, এই অ্যাক্সেস দেওয়ার পর আপনি যে সকল চেঞ্জগুলো করতে পারবেন সেটা হচ্ছে কি অন পেজ। আর অফ পেজটা কিভাবে বোঝাবো, এখানে একটু ঝামেলা হয়। খুব ইজিতে একটা এক্সাম্পল দেই। আমাদের এখানে তো নির্বাচন হয়, তাই না বাংলাদেশে? হ্যাঁ, আচ্ছা, কোন দুইটা দল? বিএনপি, আওয়ামী লীগ, দুইটাই আছে, তাই না? এখন কে টপে থাকে? যার ভোট বেশি সেই টপিক সেই দলের ক্ষমতায় থাকে। আচ্ছা, এই যে ব্যক্তিটা ক্ষমতায় আছে তার কি ভোট বেশি কারণে আসছে না সে জোরে চলে আসছে? বেশির কারণে আসছে। জেনারেল নলেজে সে তার ভোট বেশি আছে তাই সবার উপরে আসছে। গুগলের এই রেজাল্টটা হচ্ছে গিয়ে সেম, সরি, এই রেজাল্টটা হচ্ছে গিয়ে সেম। দ্যাট মিন্স তার ভোট সবাই রিকমেন্ড করতেছে, তাকে ভোট দিতেছে, তার জন্য গুগলের ফার্স্ট পেজে এই রেজাল্টটা আসছে। ট্রাফিক অনেক। তার ট্রাফিক অনেক, ঠিক আছে? সো ভোট বেশি, দ্যাট মিন্স যার ব্যাকলিং বেশি, অফ পেজে ভোট বেশি যার, তার সেটাই হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আসবে। যেমন এখানে যদি আমি হেলথ ইন্স্যুরেন্স লিখে সার্চ করি, এই তিনটা রেজাল্ট বাদে এখান থেকে যদি আমি ধরি, কাউন্ট করি, এই healthcare.gov কেন আগে আসলো? কারণ তার ভোট বেশি, তার জন্য সবার উপরে সে আসছে। এই যে ভোটাভুটিটা হয়েছে, এটা কিসের মাধ্যমে? এই আমরা ব্যাকলিঙ্ক করি না, ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, তারপর ব্লগ কমেন্ট, তারপর ব্লা 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 যা আছে সবগুলা মিলে হচ্ছে গিয়ে ভোট রিকমেন্ড করা। ইজি নাকি আরেকটু হার্ড করব? এগুলো হচ্ছে অফ পেজের কাজ। জি, এগুলো হচ্ছে অফ পেজের কাজ। আর ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডমিন সে এই যে নামগুলো চেঞ্জ করলো 2016, এটাকে 2017 তে আসলে আবার 2017 করে দিবে, এইটা হচ্ছে গিয়ে অফ পেজের কাজ, সরি অন পেজের কাজ। অ্যাডমিন প্যানেল পাওয়ার পরে যে চেঞ্জগুলো হ্যাঁ, যে চেঞ্জগুলো করা যাবে ওটাই অন পেজ। অন পেজের কাজ। আর এই যে এই গুগলের ফার্স্ট পেজ অপটিমাইজ করলাম, সেটা হচ্ছে অফ পেজের কাজ। কোনো কিছু কি বুঝি না, এরকম কোনো কিছু আছে? ওকে,
অন পেজ অফ পেজ দেখলাম, তাই না? ওকে, নেক্সট ক্লাসে আমাদের কি হবে? কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। মোটামুটি কিওয়ার্ড অলরেডি জানি, যে যে জিনিসটা দিয়ে আমরা সার্চ করি গুগলে সেটা হচ্ছে কিওয়ার্ড। আর অপটিমাইজ করার জন্য, অপটিমাইজের কাজ শেখার জন্য মেজর কয়েকটা পার্ট লাগে। সেটা কি কি? যে গুগলের ফার্স্ট পেজে অপটিমাইজ হবে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস অথবা ইউআরএল, মেইন যে তিনটা পার্ট, সেই তিনটা পার্টের নাম কি? টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ না। ট্যাগ আর কিওয়ার্ড দুটো সেম, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, একটু যদি এখানে আসি, এখানে দেওয়া আছে কি? আলামিন চৌধুরী, একটা লম্বা কিছু একটা দেওয়া আছে, তারপরে ফ্রিল্যান্সার এসইও এক্সপার্ট এন্ড ট্রেনার, আর আবার লম্বা, দেন হচ্ছে কি বাংলাদেশ, তাই না? আচ্ছা, এখান থেকে আমি কিভাবে দেখবো এখানে কি ওই ফ্রিল্যান্সার আলামিন চৌধুরী এসইও এক্সপার্ট এন্ড ট্রেনার কি লেখা আছে? আচ্ছা, এটা কোথায় আছে তাহলে? ভিউ পেজ সোর্স থেকে এই যে এখানে দেখি যে আমাদের টাইটেল দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন, টাইটেলটা হচ্ছে কি এটা, আলামিন চৌধুরী পাইপ দিয়ে ফ্রিল্যান্সার এসইও এক্সপার্ট এন্ড ট্রেনার, পাইপ ইউজ করে আবার লিখছে বাংলাদেশ। এই লেখাটাই কোথায় আসছে? এই যে এই লেখাটা কি এখানে আসছে? ব্যাকএন্ডের কাজ, এটা হেডারের কাজ, ঠিক আছে? এই হেডারগুলো কিভাবে চেঞ্জ করা হয় আমরা কোড দিয়েও শিখবো, আবার ম্যানুয়ালিও কিছু শেখার চেষ্টা করব। ওকে, ডেসক্রিপশন, এখানে যে ডেসক্রিপশনটা আছে এখানেও সেম মেটা ডেসক্রিপশন, যেটা এই যে এখানে কোথায় গেল যেন, এই যে মেটা ডেসক্রিপশন, এই যে এতটুকু পর্যন্ত দেওয়া আছে। তারপরে ভিউ হবে না, বাট সার্চ ইঞ্জিনে কাজ করে মেটা কন্টেন্টগুলো, ঠিক আছে? ওকে, আর কি দেখাবো ফার্স্ট ডেতে? আজকে আর হোমওয়ার্ক দিব না, ট্রাই করবেন। স্যার এই HTML স্ট্রাকচারটা যদি বুঝিয়ে দিতেন স্যার। HTML স্ট্রাকচার অনেক বড় পার্ট। HTML এর হোল স্ট্রাকচার আমরা কাজ করতে করতে, প্র্যাকটিক্যাল কাজ করতে করতে শিখে যাব। HTML স্ট্রাকচার, হ্যাঁ, HTML এর স্ট্রাকচারটা কাজ করতে করতে শিখে যাব। ওকে, না সাইট ম্যাপ অন্য জিনিস। স্যার কোরাসল, স্যার কোরাসল না, লোকাল নলেজ প্যানেল, নলেজ গ্যাপ বলে একটা, আরেকটা কি বলে, একটা নাম হচ্ছে নলেজ গ্রাফ, আরেকটা কি বলে? ওকে, এখানে একটা পিডিএফ দিয়ে দিছি একটা, যদি একটু ওপেন করি এখানে কি দেওয়া আছে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য কিছু জিনিস দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিলে হবে আপনাদের, ঠিক আছে? প্ল্যানিং করবেন, দ্যাট মিন্স আমরা মূলত এখানে একটা প্ল্যানিং দেওয়া আছে কিভাবে কি করবেন, নেটওয়ার্কিং। আচ্ছা, আমরা একটু বলে নেই যে ব্লগার ইউজ করে কাজ করব, আর একটু লিখে নেন blogger.com, wordpress.com, এই দুইটাতে কিভাবে একটা সাব ডোমেন খোলা যায় খুলে নিজের নামে। দ্যাট মিন্স আপনার নাম যদি হয় ইব্রাহিম খলিল, আপনার ডোমেনটা হতে পারে এরকম ibrahimkhalil.blogger.com, blogspot.com, blogger.com।
হ্যাঁ WordPress wordpress.com। দ্যাট মিন্স আপনার নাম যদি হয় ইব্রাহিম খলিল, আপনি সার্চ করবেন ইব্রাহিম খলিল, মানে এখানে ডোমেনটা রেডি করার চেষ্টা করবেন ibrahimkhalil.blogger.com। যদি ইব্রাহিম খলিল না খালি থাকে তাহলে কি করা যায়, ধরে নিই একটু এখানে আসি, blogger.com এ আসলাম, আমি একটা ডোমেন খোলার জন্য নিজের নামে। আমার একটা করা আছে নাকি আবার করতে হবে কত করে ওকে, আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এরকম একটা নিজের নামে ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য। সো নিউতে ক্লিক করলাম, আপনার হয়তো বা এগুলো থাকবে না, এই যে এখানে 3-4টা আছে সেগুলো থাকবে না। আপনি নিউতে আসলেন, আপনার ওয়েবসাইটের জন্য একটা টাইটেল, দ্যাট মিন্স আপনার সাব ডোমেনে একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছেন, তার টাইটেল কি হইতে পারে, আলামিন চৌধুরী টাইটেল কি ছিল, আলামিন চৌধুরী পাইপ ইউজ করে ফ্রিল্যান্সার এসইও এক্সপার্ট এন্ড ট্রেনার। দ্যাট মিন্স আপনি তো ট্রেনার না, সো এসইও এক্সপার্ট পর্যন্ত রাখতে পারেন, রাখলাম। দেন অ্যাড্রেসটা, আমার ডোমেনের অ্যাড্রেসটা কি হবে, এখানে যদি হয় এরকম KHALIL.blogspot.com, তাই না? যদি একটু ক্লিক করে দেই, সে কি বলতেছে, এটা অ্যাভেলেবেল না, কারণ অন্য আরেকজন নিয়ে নিছে। তাহলে যদি অন্য আরেকজন নিয়েই থাকে তাহলে আমি এটাকে কি ড্যাশ ইউজ করতে পারবো? সে বলতেছে ibrahim-khalil.blogspot.com এটা অ্যাভেলেবেল। দ্যাট মিন্স আপনি একটা থিম চুজ করে জাস্ট ক্রিয়েট ব্লগে ক্লিক করলে হবে। পারবো না? সবাই নিজের নামে করব, ব্র্যান্ডিংটা সবাই নিজের নামে করার চেষ্টা করব। হ্যাঁ, টাইটেলটা আপনি নিজের নাম দিয়ে দেন, স্পেস ইউজ করে নিজের নামটা ইউজ করেন। হ্যাঁ পরে আবার টাইটেল চেঞ্জ করা যাবে সবকিছু চেঞ্জ করা যাবে, ইউআরএল সহ। এটা কিভাবে চেঞ্জ করো স্যার? একটু যদি আমি এখানে আসি, 19 থাকি, এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, তাই না? এখানে আসলে আপনি যে এডিটর, এখানে এখন আপনি এখানে বসায় দেবেন হচ্ছে কি ধরেন 30, সরি 29 দিয়ে দিন। ওকে, হয়ে গেল না? হয়ে গেছে কিন্তু, কারণ 29 এ খালি আসছে তাই হয়ে গেছে। দ্যাট মিন্স আপনি কখনো নাম্বার ইউজ করবেন না, আপনি সবসময় একদম টোটালটাই আপনার নিজের নাম হবে এরকম একটা, ঠিক আছে? আমরা নাম্বার ইউজ করলাম কারণ হচ্ছে কি আমাদের ব্যাচ অনেকগুলো আছে, কোন নামে দিব, আর এসইও ব্যাচ দিয়ে তো আর একাধিক খোলা যাবে না, তার জন্য আমি নাম্বার ইউজ করতেছি। তাহলে কি কি দিলাম, ব্লগার এবং ওয়ার্ডপ্রেসের নিজের কি থাকবে, সাব ডোমেন আকারে একটা ওয়েবসাইট থাকবে, এবং সেটাকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি সেটা দিয়ে আমরা ক্লাসে শিখব। যদি পসিবল হয় তাহলে একটা পেইড ডোমেন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, নিজের নামে স্যার। হ্যাঁ নিজের নামে, ডোমেইনের নেমটা কি নিজের নামই হবে? নিজের নামে করতে পারলে ভালো। হ্যাঁ আমার একটা করা আছে নতুন করে যদি আপনার নিজের নামে থাকে তাহলে আর করার দরকার নেই। একটা ইমেল থেকে একটাই করা যাবে? না, একটা ইমেল থেকে অনেকগুলো সাবডোমেন করতে পারবেন আপনি। যেমন আমি এখানে ইউজ করছি, দেখেন কয়টা হয়েছে, মোড়ে ক্লিক করলে আরো আছে, ঠিক না? অনেকগুলো আপনি করতে পারবেন। একটা ইমেল দিয়ে অনেকগুলো করা যাবে? হ্যাঁ, একটা ইমেল দিয়ে অনেকগুলো করতে পারবেন, একটা জিমেলের অ্যাকাউন্ট দিয়ে। আর চেষ্টা করবেন এই আপনার যে জিমেল অ্যাকাউন্টটা কীরকম করার জন্য, আপনার অ্যাকাউন্টটার ধরে নেই এইটা হচ্ছে আপনার আগের অ্যাকাউন্ট, gmail.com। ওকে, আপনি এইটা হচ্ছে কি ইউজার নেম সবসময় ইউজ করেন, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনার একটা ইউনিক ইমেজ তৈরি করে ফেলেন, ফ্রিল্যান্সার ইব্রাহিম
gmail.com। এই ফ্রিল্যান্সার ইব্রাহিম এটা সব জায়গায় আপনি ইউজ করেন। ফ্রিল্যান্সার টোটালটাই আপনার হয়তো বা আপনি ফ্রিল্যান্সার ইউজ না করলেন অথবা এসইওর কোন একটা টার্মস নিয়ে আপনি হয়তো বা এই একটা আলাদা করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি করতে না করব সেটা হচ্ছে গিয়ে এই যে হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কের ভিতরে ডিজিটাল পয়েন্ট এটা আমরা এই ক্লাসে ওপেন করব না। ক্লাসের যে আইপি, এই আইপিটা ব্ল্যাকলিস্টেড অলরেডি হয়ে গেছে, যদিও চেঞ্জ হয়ে গেছে আরেকবার চেঞ্জ করে ফেলছি আমরা। ডিজিটাল পয়েন্ট অ্যাকাউন্ট আপনি এখান থেকে ওপেন করবেন, সাথে সাথে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। সো বেটার এটা এখান থেকে ওপেন না করাই ভালো, লগইন না করাটাই ভালো হবে। বাসার পার্সোনাল পিসি থেকে ইউজ করেন বেটার হবে। ঠিক আছে, ওকে। গুগল ক্লাস ওকে, কিওয়ার্ড রিসার্চ করার টুলস এর নাম বলেন তো কয়েকটা। আচ্ছা, অ্যাডওয়ার্ড যে আপনাদেরকে টুলস দেয় সেই টুলস এর নাম কি? গুগল প্ল্যানার টুলস, গুগল প্ল্যানার টুলস। আর কেউ কি জানি? স্পাইফু আছে একটা, আর স্মল সেমরাশ, সেমরাশ, আর এসইও ওয়ার্ক লংটেল প্রো, আর অনেকগুলো আছে তাই না? মার্কেট সামুরাই, তারপর হচ্ছে গিয়ে লংটেল প্রো এখন বর্তমানে খুব ভালো চলতেছে। সব থেকে ভালো কিওয়ার্ড রিসার্চের টুলস হচ্ছে গিয়ে কোনটা? প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু টুকিটাকি পড়াশোনা করে আসেন। আর আজকে তেমন কিছুই দেখাবো না।